নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি পায়েস বা পরমান্ন। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা চলুন তবে দেখে নিই পায়েসটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 4 চামচ ঘি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, 175 গ্রাম কাজু বাদাম নিয়ে নিয়েছি, 25 গ্রাম কিশমিশ নিয়ে নিয়েছি, 25 গ্রাম, 1 চিমটি নুন, 2টো তেজপাতা আর 4টে এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। পায়েস বা পরমান্ন বানানোর পদ্ধতি বেশ অনেকগুলোই আছে, আর মোটামুটি সব বাড়িতেই জন্মদিন উপলক্ষে বা কোনো পুজো উপলক্ষে বানিয়ে নেওয়া হয়। আর পায়েস বানিয়ে নেওয়ার জন্য দুধের আর চালের কতটা পরিমাণ লাগবে সেটা জানা খুবই দরকার। এছাড়া এই প্রসেসে করলে পায়েসের টেস্টটাও সব থেকে ভালো হয়, সেটাও আমি এই ভিডিওতে বলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়া, আর তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। যখন দুধটা খুব গরম হয়ে যাবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবেন। আর দুধটা ফোটানোর সময় কড়ার সাইডটা এইভাবে পরিষ্কার করতে থাকবেন, না হলে দুধের লেয়ারটা জমে যাবে, সেটা পরে তুলতে বেশ খানিকটাই অসুবিধা হবে। এবার লো টু মিডিয়াম আছে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই গোবিন্দভোগ চালটা আমি এখানে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধুলে চালের গন্ধটা চলে যায়, তাই চেষ্টা করবেন একবার খুব ভালো করে চালটাকে ধুয়ে নিতে। এবার এই চালটাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি আর 2টো তেজপাতা আর 4টি এলাচ। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা দেওয়া থাকলে দুধের মধ্যে যখনই দেবেন চালটা আর নিচে বসে যাবে না। দুধে দেওয়ার পরে এক জায়গায় আর দলাও পেকে যাবে না, তবে দেখবেন খুব ইজি এটা মিশিয়ে নিতে পারবেন। আচ্ছা, এবার দেখে নিই দুধটা এখন কতটা ঘন হয়েছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর একটু ঘন করে নেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা। দুধের মধ্যে চালটা আমি দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আছে এটা ভালো করে নাড়তে হবে। 10 থেকে 15 মিনিট এটা আমাদের ভালো করে কুক করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। দেখেন চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের হাতে তুলে এটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কি করে বুঝবেন। হাতে নিয়ে এভাবে যখনই প্রেস করবেন দেখবেন হালকা একটু শক্ত থাকবে, একটু জোরে প্রেস করলে ম্যাশ হয়ে যাবে। এর থেকে বেশি বয়েল করে ফেললে চালগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে, তাই অতি অবশ্যই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে মিষ্টিটা। আপনারা চাইলে এখানে মিষ্টি সাদা বাতাসা, লাল বাতাসা বা চিনি দিয়ে দিতে পারেন। আমার কাছে মিষ্টিটা নেই, তাই আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা যদি পায়েসটা ধবধবে সাদা করতে চান তাহলে এখানে মিষ্টি ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে মিষ্টিটা 200 গ্রাম দিয়ে দেবেন। আর মিশিয়ে দেওয়ার পরেই দেখবেন এর পরিমাণটা একটু বেড়ে গেছে, কারণ চিনিটা গলে যাওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে গিয়েছে। আর এটা বন্ধ করার আগে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তারপর ফাইনালি এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আশা করি এর ঘনত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটু পাতলা থাকলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ খানিকটাই ঘন হয়ে যাবে। তাই যখনই দেখবেন এরকম ঘনত্ব এসে গেছে, এবার আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার একটি পাত্রে ঘি নিয়ে নিচ্ছি, আর তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এতে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ। আমি কিন্তু এর আগে কাজু ও কিশমিশটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এতে কাজু ও কিশমিশটা নরমও হয়ে যাবে আর ফুলেও যাবে। 15 থেকে 20 মিনিট ভালো করে ভিজিয়ে রাখার পরে আমরা এটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভেজে নেব, হালকা ব্রাউন করে এটা ভাজতে হবে।
আচ্ছা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনাদেরও ঠিক সেইভাবেই ভাজতে হবে। আচ্ছা, কিশমিশ দেওয়ার পরে কখনোই আপনারা পায়েসটাকে ফোটাবেন না, কারণ কিশমিশের মধ্যে যে টক ভাবটা থাকে অনেক সময় দুধটা কেটে যায়, তাই একমাত্র গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরেই কাজু কিশমিশটা দিয়ে দেবেন। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। ঠিক এই রকম ঘনত্বটাই থাকবে। এবার আমি একটা পাত্রে পায়েসটা বেড়ে নেব। রান্নাটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনকে শেয়ার করে দেবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে আমার সব রান্নার রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।